হাত জোর করে অনুরোধ করছি এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। শেখ হাসিনা যদি না থাকেন। নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদের সহ থাইল্যান্ড চলে গেছেন। হাতে আসা একটি নথিপত্র অনুসারে 30 জুলাই তিনিও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। ভাই শুনেন, শামীম ওসমান কিন্তু বুদ্ধিমান লোক, চালাক লোক। সে খেলা হবে বলে খেলার আহ্বান করে আগেই ভাগছে। প্রত্যেকটা জায়গায় এই সরকার মিথ্যাচার এবং ফাজলামি করছে। প্রিয় দর্শক, সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। আন্দোলনের সময় দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। বেলজিয়াম ও ইইউ এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে দেখবেন আপনারা শামীম ওসমান এইমাত্র দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি ঘটনাটি পরিপূর্ণ সত্য ঘটনা, আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিওতে। শুধু নিজে পালান নাই, তার পরিবার সহকারে সপরিবারে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছেন। এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। হঠাৎ করে এই জনপ্রিয় একজন নেতা, এমনকি সাহসী দাপটি একজন নেতা আওয়ামী লীগের শামীম ওসমান কেন হঠাৎ করে দেশ ছেড়ে পালাবে? শুধু তাই নয়, এই ভিডিওতে আরও দেখাবো যেখানে প্রধানমন্ত্রী সেনা প্রধানদেরকে নিয়ে বৈঠকে বসেছেন। কেন হঠাৎ করে বৈঠক করেছেন, কি পরামর্শ করবেন, বিস্তারিত থাকবে ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। আন্দোলনের সময় দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। বেলজিয়াম ও ইইউ এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান। জানাবো এর বিস্তারিত, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদের সহ থাইল্যান্ড চলে গেছেন। আমাদের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান আরজিয়ান। গত 29 জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে 30 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন। এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুন গ্রাদ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে 30 তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এই ব্যাপারে শামীম ওসমানের বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় আওয়ামী লীগের তৃণমূলের জন্য শিক্ষা রয়েছে। আপনাদের নেতারা মন্ত্রী এমপিরা পালিয়ে যাচ্ছেন, আপনারা কার জন্য রাস্তায় নেমে মার খাবেন? চাইলেও আপনারা পালাতে পারবেন না। এখনই সময় জনগণের কাতারে দাঁড়িয়ে যান। ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল, চারিদিকে এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, লোটাস কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের ঢাকা 16 এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে।
একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছে ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। তিনি গেছেন চীন। এদিকে বেলজিয়াম ও লুক্সেমবার্গ এবং ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মিশন প্রধান মাহবুব হাসান সালেহ শোষিতের পক্ষে অবস্থান নিয়ে টুইট করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার 2 আগস্ট সন্ধ্যায় তিনি লেখেন, 9 সেপ্টেম্বর 1973 আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত 4র্থ জোট নিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লেখেন, আমি শোষিতের পক্ষে। তিনি এমন সময় লিখছেন যখন বাংলাদেশে 1 সপ্তাহের কম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষে 210 জনের অধিক মানুষ নিহত হয়েছেন এবং দেশ জুড়ে সেই সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চলছে। সালেহ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিপ্লোম্যাসি অ্যান্ড ট্রেড সম্পন্ন করেন। কর্মজীবন: সালেহ 16তম বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচের ফরেন সার্ভিস শাখায় যোগদান করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। সালেহ 2013 সালে ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার ছিলেন। তিনি 2014 সালে ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। জুন 2020 সালে সালেহকে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন নির্বাচনের আগেও কিন্তু অনেক এমপি মন্ত্রী পালিয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা এসেছে। এমন ঘটনা আমরা শুনেছি, হয়তো কোনো ঘটনা সত্য, কোনো ঘটনা মিথ্যা, এমন ছিল। কিন্তু বর্তমান ইদানিং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকারের অনেক বড় বড় উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী তারা দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকেই কিন্তু এতটা সারা না পড়লেও ইতিমধ্যে শামীম ওসমান, যেহেতু বাংলাদেশের বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ একজন কিং শামীম ওসমান আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একজন নেতা, সাহসী এমনকি দাপটি নেতা। যেহেতু শামীম ওসমান হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন, তাহলে ঘটনাটি কিন্তু খুবই অন্যরকম। প্রিয় দর্শক, এমনকি অপরদিকে সেনা প্রধানের বৈঠক, সবকিছু মিলিয়ে অবশ্যই ভিডিও দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।